লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে। কৃষকের নাম সবুজ মিয়া। ভোরে ভারতের সীমান্তের ভেতরে তাকে গুলি করা হয়। নিহত সবুজ উপজেলার জগৎবার ইউনিয়নের পচা ভান্ডার এলাকার বাসিন্দা। বিজেপি জানায়, সবুজ সহ কয়েকজন কৃষক সীমান্ত দিয়ে ভারতের দিকে প্রবেশ করে। এ সময় তাদের গুলি করা হয়। গুলিতে সবুজ মারা গেলে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়, বাকিরা পালিয়ে যায় আসে। এ ব্যাপারে 61 বিজেপির পাটগ্রাম শমশেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের কথা রয়েছে। লালমনিরহাট সীমান্ত বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক নিহতের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, নিহত কৃষকের মরদেহ ফেরত আনতে পতাকা বৈঠকের কথা আমরা বলছিলাম, সেই বৈঠকটি কখন হতে পারে এবং বিজেপির পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা আপনাদের? বিজেপির যে সুবেদার শমশেরনগরের মোহাম্মদ কামাল হোসেন উনি আমাদের জানিয়েছে যে বিএসএফ এর গুলিতে যে নিহত যে বাংলাদেশি সবুজ মিয়া, তার লাশ এখনো ভারতের অভ্যন্তরে রয়েছে। তবে ভারতের যে বিএসএফ ক্যাম্প 169 বিএসএফ ক্যাম্পের চেরাকাটা ক্যাম্পের যে বিএসএফ সদস্যরা, তারা তার লাশ যে বিভিন্ন ভাবে যে এবং ভারতে ময়না তদন্ত শেষ করে এবং ভারতে যে সমস্ত কাজকর্ম রয়েছে আইনি, সেই সমস্ত কাজকর্ম আইনি শেষ করার পর বাংলাদেশের কাছে লাশ হস্তান্তর করবে। তবে আজকে দুপুরের পরে ভারতের বিএসএফ এর কাছে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো সাড়া দেয়নি। তবে বিজেপি জানিয়েছে যে বিকালের পর হয়তোবা তারা আমাদের পরবর্তী আরেকটি নির্ধারিত সময় দিয়ে তারা পতাকা বৈঠকের মাধ্যমে লাস্টে ফেরত দেবে। তা নিয়ে আমি বলছি যে আজকে ভোরের দিকে সীমান্ত দিকে জগৎবের সীমান্ত দিকে 864 এবং 865 নম্বর মেন পিলারের নিকটে সবুজ সহ প্রায় 7-8 জন যুবক তারা যায়। সীমান্তে তারা নোম্যাস ল্যান্ড তারা ভেদ করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং ভারতের যে বিএসএফ সদস্যরা সবুজকে লক্ষ্য করে গুলি করে এবং সবুজ ঘটনাস্থলে নিহত হয়। পরবর্তী যে বাকি যে যুবকরা রয়েছে তারা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফেরত আসে এবং ভারতের যে চেরাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা সবুজের লাশটি নিয়ে যায়। তবে সীমান্তে উত্তেজনা রয়েছে, লাশ ফেরতের জন্য পরিবারের লোকজন সীমান্তে অপেক্ষা করছে। তবে বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো প্রকারের সাড়া শব্দ না দেওয়ার কারণে বিজেপি আরেকটি পুনরায় পত্র প্রেরণ করবে বলে আমাদের জানিয়েছে। তবে তানিয়া প্রত্যেকবারে শীতকালে ঘন কুয়াশায় গরু ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার কারণে এই ধরনের বিএসএফ করতে বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা ঘটে থাকে। তানিয়া, এই ছিল লালমনিরহাটের। মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মিলন পাটোয়ারি ছিলেন আমাদের সাথে এতক্ষণ।